প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাক্ষেত্রের নজিরবিহীন দুর্নীতিতে উত্তাল গোটা ভারত। দেশজুড়ে চলমান তীব্র ছাত্র বিক্ষোভ ও ককরোচ পার্টির আন্দোলনের জেরে কার্যত কোণঠাসা মোদি সরকার। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র আলোচনার টেবিল বসতে চাইলেও আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর সাফ কথা, আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরে আলোচনা। এই অনড় অবস্থানের কারণে শুক্রবারের হাই প্রোফাইল বৈঠক এবং সংসদের অধিবেশন ঘিরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টির একটি উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। কেন্দ্র আলোচনার মাধ্যমে রাজপথের বিক্ষোভ থামাতে মরিয়া হলেও বাদ সেধেছে আন্দোলনকারীদের মূল দাবি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না। পুরো নিট পরীক্ষা বাতিল, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত তারা কোনো শর্তেই আন্দোলন থেকে সরবেন না। শিক্ষার্থীদের এই আন্দোলনের আগুনে ঘৃতাহুতি দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল ইন্ডিয়া জোটের অনড় অবস্থান। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। রাহুল গান্ধী দাবি করেন, দুর্নীতি ও ব্যর্থতার নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্তত 6টি রাজ্যে এই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ায় চরম বিপাকে পড়েছে সরকার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের আশ্বস্ত করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বার্তা দিয়েছেন, অন্যদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে বিজেপি শিবির আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও আন্দোলনকারীদের আগে পদত্যাগ দাবির কাছে আপাতত থমকে গেছে সব প্রক্রিয়া। শুক্রবার এই হাই প্রোফাইল বৈঠক থেকে কোনো রফাসূত্র বের না হলে দিল্লির উত্তপ্ত পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।